জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ইস্কন মন্দিরের ট্যুর। আমরা কিভাবে মায়াপুর গেলাম, তারপর ওখান থেকে আবার নবদ্বীপ গিয়েছিলাম, তো সেই সব ভিডিও। তো আশা করছি ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আমি ওখানে গিয়ে যতটুকু অভিজ্ঞতা করেছি, জেনেছি, সেই সব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই সবই শেয়ার করব। দেখতে থাকো ফুল ভিডিও। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, এমনকি পরের দিন নবদ্বীপে গেলাম, সেই সব ভিডিও। আশা করছি তোমাদের খুব ভাল লাগবে। দেখতে থাকো ফুল ভিডিও, আর ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। 6 জুন শুক্রবার একদম ভোর ভোর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, পুরো পরিবার প্রথমবার যাচ্ছি মায়াপুর। আর শিয়ালদা থেকে যে কৃষ্ণনগর লোকাল ছাড়ে, ওটাতে করেই আমরা যাব কৃষ্ণনগর। তো যার জন্য টিকিট লাগবে শিয়ালদা থেকে 25 টাকা টিকিট করে। 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো জার্নি হয় এই মানে কৃষ্ণনগর পৌঁছাতে। তো এই যে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, এখান থেকে ট্রেন ধরে তারপর আমরা যাব কৃষ্ণনগর। তো ফুল ভিডিও দেখো। এই যে ট্রেন আসছে পরিবারের সাথে, আমিও অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো প্রথম বা দুদিনের জন্য আমরা যাচ্ছি মায়াপুর আর নবদ্বীপ। তো একদিন মায়াপুরে থাকবো, তারপর দিন যাব নবদ্বীপে। তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই দেখবে আর সবারই খুব ভাল লাগবে, আর কিছু না কিছু ইনফরমেশন পাবেই সবাই, যেহেতু যেখানে থাকা হয় সেখান থেকে অনেক অভিজ্ঞতা নেওয়া হয়। তো এই যে একদম সকাল টাইম, তো সেই জন্য ট্রেন পুরোটাই খালি ছিল, আমরা বেশ ভালো মতো বসে গিয়েছিলাম। তো শিয়ালদা থেকে 2.5 ঘন্টার মতো লাগে, আমরা যেখানে উঠেছিলাম 2 ঘন্টার মতো লেগেছিল। তো এই যে মাঠ ঘাট ছাড়িয়ে ট্রেন চলেছে সামনের দিকে। তো আমি প্রথমবার নদিয়া গেলাম, কৃষ্ণনগর। তো আমার জন্য এই জায়গাটা একদমই নতুন, খুব ভালো লাগছিল চারপাশের পরিবেশটা। এমনকি সংসার জীবন থেকে দুদিনের ছুটি পেলে সবারই খুব ভাল লাগে। তো এই যে আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছে, আর বাইরে দেখতে পাচ্ছ সবুজ, চারিদিকটা অনেক সুন্দর। পুরো পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এই যে দেখতে পাচ্ছ আমরা সকালে হালকা করে টিফিন করে নিয়েছিলাম ট্রেনের মধ্যে। তো এখন কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছে ট্রেন। তো আমরা নেমে এখন যে উপরের সিঁড়ি আছে ওটা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে কৃষ্ণনগর পুরো প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ। তো এই সাইডে ট্রেনটা দাঁড়িয়েছে, তারপর এটা ক্রস করে সামনে এগিয়ে আসতে হবে, এরকমভাবে ব্রিজটা ক্রস করে সামনে হেঁটে গিয়েই যে 1 নাম্বার প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা রাস্তা বেরিয়ে যাবে। এই যে রাস্তাটা সামনের, ওটা দিয়ে আমরা হেঁটে এসেছি। আর এখন আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছি, এখন অটো স্ট্যান্ডের সামনে। প্রচণ্ড রোদ, এখানে 8টা 5-10 পৌঁছেছি আর কি। এই গেটটা দিয়ে আমরা ঢুকেছি, আর এখন টোটো করে যাব। চলো, এই যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি মন্দিরের কাছাকাছি। এখন মানে আমরা নৌকোয় করে যাচ্ছি না, টোটো গাড়ি করে যাচ্ছি। তো মা বাবুর সাথে এটা আমাদের প্রথম ট্রিপ, সবাই মিলে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে ট্রেনে নেমে কিছুটা আবার মানে হেঁটে গিয়ে ওখানে যে নৌকো আছে, তো নৌকো ক্রস করে তারপর আবার অটো কিংবা টোটো করে তারপর মন্দিরে যাওয়া যায়। কিন্তু আমরা একদম ডাইরেক্ট, যেহেতু বয়স্ক মানুষদের সাথে নিয়ে এসেছি, তো সেই জন্য নৌকো পারাপারি কথা না ভেবে ডাইরেক্ট যেটা নতুন ব্রিজ করেছে, তো তার উপর দিয়ে আমরা যাচ্ছি মায়াপুর। তো এই যে দেখতে পাচ্ছ টোটোটা, এটা 200 টাকার মতো ভাড়া নিয়েছিল। আর এই রাস্তাটা 45 মিনিটের মতো জার্নি ছিল এই কৃষ্ণনগর থেকে মায়াপুর। তো আমরা এখন রাস্তার মধ্যে যাচ্ছি, দেখতে থাকো ফুল ভিডিও। সিনারিটা অনেক সুন্দর ছিল রাস্তার, আর রাস্তাটা এত পরিষ্কার, অনেক চওড়া, দেখতেও বেশ ভালো লাগছিল। দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের কাছে 200 টাকা ওরা নিয়েছিল চার্জ। তো যারা নতুন আসবে, তো তারা সবাই একটু কথা বলে ওদের সাথে বার্গেনিং করে নিও, কারণ আরও হয়তো কমাবে, 200 টাকার হয়তো কমও নিতে পারে। তো আমরা যেহেতু মানে 5 জন ছিলাম, ঠিক আছে, তো সেই জন্য 200 টাকা আর একজনকে তুলেছিল সামনে, তো সেই জন্য
এই যে আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে লাল রঙের কৃষ্ণচূড়া অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগে, এই রকম লাল টুকটুকে হয়ে ফুটে আছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগরের নদী জলঙ্গির, তো এটা ক্রস করেই মানে মায়াপুর যায় সবাই। তো এই যে জলঙ্গির নদী, আর যেটা মানে নতুন ব্রিজ দিয়ে যেতে হয় ওটা একটু অনেক ঘুরে ঘুরে যেতে হয়, কিন্তু মানে ব্রিজ ক্রস করলে মানে নদী ক্রস করলে অনেকটাই সামনে। তো যাই হোক আমরা ঘুরে ঘুরেই যাচ্ছি টোটো করে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি, আর টোটো করে এখান থেকে যেতে 45 মিনিটের মতো সময় লাগে। সব থেকে ভালো হচ্ছে একদম ডাইরেক্ট টোটো উঠে একদম মন্দিরের সামনে পৌঁছে যাবে, আর করে করে আসতে যেতে একটু সময় লাগে, আর নৌকো পার হওয়া বা টোটোর উপর এখানে ডাইরেক্ট একদম টোটোতে বসে একদম মন্দিরের সামনে রাখতে হবে। আর এখন আমরা ইস্কন মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, একটু পরেই তোমরা মন্দিরটা দেখতে পাবে। এখান থেকে বাজারটা শুরু হচ্ছে। তো এই যে বড় বড় বিল্ডিংগুলো তোমরা দেখতে পাবে চারপাশে, তো ওগুলোতে লজ রয়েছে, গেস্ট হাউস রয়েছে, তো যারা যাবে তো তাদের থাকার জন্য বন্দোবস্ত রয়েছে। আর রাস্তার দুপাশে প্রচুর মন্দির দেখতে পাবে, আমি সেই সব মন্দিরের ছবি ভিডিও করেছি, আমার তো খুব ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর কারুকার্য মন্দির সব জায়গায় তো দেখতে পাওয়া যায় না, তো যার জন্য আমি ভিডিওটা করে রেখে দিলাম ভিডিওর মধ্যে, এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে। বেশ ভালো লাগছিল চারপাশে। দেখো সামনে আবার একটা মন্দির আসছে, কত সুন্দর উঁচু চূড়া উঁচু ধ্বজা দিয়ে, বেশ ভালো লাগলো। আর এখানে কাজ চলছে, গেটটা বন্ধ রয়েছে দেখলাম। তো এই রকম করে অনেকগুলো মন্দির দেখেছি সামনে। তো আবার একটু এগিয়ে গিয়েই ইস্কনের সব থেকে বড় মন্দির, এই যে একটু সামনে এগিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে ইস্কনের সব থেকে বড় মন্দির। আর এখান থেকেই সবাই যারা এসছে তীর্থ করতে যাত্রীরা, তো সবাই এখানে আরও যেসব মন্দিরা আছে ওখানে মানে ঘুরছে দেখছে। আর আমরা ওই 9টা 9:30টার মতো পৌঁছে গিয়েছিলাম, বাড়ি থেকে তো বেরিয়েছিলাম 5:30টায়, আর ট্রেন ধরেছিলাম 6টায়, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে গিয়েছিল। কৃষ্ণনগরে তো 8টার সময় পৌঁছে গিয়েছিলাম, যেহেতু 2 ঘন্টা জার্নি ছিল আমাদের। এই মন্দিরটা দেখো কত সুন্দর, এত সুন্দর কারুকার্য। চারপাশে অনেক হোটেল রয়েছে, লজ রয়েছে, গেস্ট হাউস রয়েছে। এই যে কৃষ্ণনগর বাজার, এই যে সামনে দেখতে পাচ্ছ কি ইস্কনের সব থেকে বড় মন্দির, মায়াপুরের সব থেকে বড় মন্দির, কত সুন্দর লাগছে দূর থেকে। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু গিয়েই সামনে গেটের সামনেই না দাঁড়াবে এই টোটোটা। আর এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ সামনে। তো আমরা প্রথমবার গেলাম, খুব ভালো লেগেছে, আমরা আবার যাব, তো সেই জন্য তো এরপরের ভিডিওতে তোমাদের সাথে ফুল ডিটেলস ভিডিও শেয়ার করব, আমরা কোথায় ছিলাম, সাথে কি খেলাম, আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি দেখলাম, তারপর ঠাকুর দর্শন করলাম কিনা, পুজো দিয়েছি কিনা, সেই সব বিবরণ তোমাদের সাথে শেয়ার করব। তারপরের দিন থাকছে মায়া নবদ্বীপের ভিডিও, তো দেখতে থাকো। এই যে আমরা পৌঁছে গিয়েছি ইস্কন মন্দিরের গেটের সামনে, তো এখানে টোটোটা দাঁড়াবে, তো তারপর আমাদের মতো দেখলাম আবার অনেকে এসছে, খুব ভিড় ছিল সেই দিন। ইস্কন মন্দিরের ভেতরে কিছু একটা প্রোগ্রাম ছিল, যার জন্য ওই দিন ভিড়টা একটু বেশিই ছিল। এই যে সামনে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির বলে, এই যে মন্দিরের একদম সামনের গেটে রয়েছে ওয়েলকাম টু ইস্কন মায়াপুর। তো এই গেট দিয়ে সামনে এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে আমি শুধুমাত্র এখানে পৌঁছানোর ভিডিওটাই দেখিয়েছি, পরের দিন থাকবে আমরা কোথায় ছিলাম, এমনকি পুজো দিলাম কি না, আর কি কি করেছি সেই সব ভিডিও দেখতে থাকো।